ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। চোরেদের হাতছানির গ্রাফটা এবার রাজ্যের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী, যেখানে প্রায় প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে এবং চোরেদের বার বাড়াতে এবার সাধারণ মানুষ চিন্তায় থাকছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত চুরি কাণ্ড। একইভাবে আজও তার ব্যতিক্রম নয়। একইভাবে লক্ষ্য করা গেছে যেখানে গোমতী জেলার উদয়পুরের বিভিন্ন জায়গায় সংঘটিত হচ্ছে চুরিকাণ্ড এবং শনিবার রাতে উদয়পুর জামচুরি এলাকায় দয়াল মিয়ার বাড়িতে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল এবং নগদ কিছু টাকাও চুরি করে নিয়েছে। পাশাপাশি চুরি করে নিয়ে যায় চোরের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংশ্লিষ্টরা কি বলেছেন শুনবো। কালকে রাত্রে আমাদের জামজুরি 1 নম্বর ওয়ার্ড আমার বাড়ি, ওইখান থেকে আমার বাড়ির থেকে একটা মোটর চুরি হয়েছে, আর একটা মোটর নেওয়ার লেগে চেষ্টা করছে। আর কিছু ক্যাশ টাকা ছিল ঘরে, ওই টাকা দিয়ে নিয়েছে, আর অন্য কিছু মাল টাল দিয়ে গেছে। কত টাকা ছিল? 5,000 টাকা ক্যাশ ছিল। এটা কোন জায়গা? জামজুরি কত 1 নম্বর নম্বর ওয়ার্ড? ওয়ার্ড। আপনার নাম? রুবেল আহমেদ। আপনার বাবার নাম? দয়াল মিয়া। আচ্ছা, কাউকে কি দেখতে পেয়েছেন এমন কোনো? না, বাবু সকালে দেখছি যে ওইখানে দরজা টরজা ভাঙা আছে। মূলত কত টাকার মাল হবে এখন? 30 থেকে 40,000 টাকা মাল। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় ফোন করেছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। অর্থাৎ গোমতী জেলার উদয়পুরে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে চুরিকাণ্ড। একইভাবে শনিবার রাতেও লক্ষ্য করা গেছে উদয়পুর জামচুরি এলাকায় দয়াল মিয়ার বাড়িতে বিভিন্ন জিনিসপত্র সহকারে কিছু নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল। তবে এখনো পর্যন্ত চোর পলাতক রয়েছে, যদিও এই বিষয়ে তারা মামলা করেছেন, পুলিশ থানায় গিয়ে তারা মামলা করেছেন। তবে এখন দেখার বিষয় যে চোরকে কবে নাগাদ তারা পাকড়াও করতে সক্ষম হয়। এ নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।